সাথে নদীর ঘাটে খেলতে গেলাম। তুমি আবার আমাকে কিন্তু খুঁজো না যেন, হ্যাঁ? ইয়ারে টুম্পা, বিকেল হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে। আর এ সময় তুই খেলতে বেরোচ্ছিস? না না, এখন আর খেলতে যেতে হবে না। কখন কোথায় আবার বিপদে পড়বি। কি ব্যাপার, দুই মামির কি নিয়ে কথা হচ্ছে? হ্যাঁ, কিরে মা টুম্পা, কোথায় যাওয়ার জন্য বায়না ধরছিস তুই? দেখো না বাবা, মা আমাকে খেলতে যেতে দিচ্ছে না। বলো না বাবা, মাকে বুঝিয়ে বলো না, আমি খেলতে যাব নদীর ঘাটে। ও বাবা বাবা গো, মাকে বলো না আমি খেলতে যাবই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খেলতে যা, তবে মনে রাখিস নদীতে একদম নামবি না কিন্তু, আর সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসবি। তুমি অনেক ভালো বাবা, অনেক ভালো বাবা। বাবা আমি চললাম তবে। চল টুম্পা চল, আমরা ওই নৌকাতে চড়ে মাছ নদী থেকে ঘুরে আসি। অনেক মজা হবে, অনেক মজা হবে। চল চল। না রে না, বাবা তো আমাকে নদীতে নামতে বারণ করেছে। আবার নৌকাতে চললে বাবা ভীষণ রাগ করবে। চল, অনেক খেলতেছি, বাড়িতে চল এবার। নৌকা টোকায় যেতে হবে না। তোর বাবা কিচ্ছু বলবে না। চল তো চল, শুধু নদীর মাঝে যাবো আর ফিরে আসবো। তোর বাবা কিচ্ছু টের পাবে না, বুঝেছিস? সত্যি বলছিস? আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস চল তবে। আমারও অবশ্য না যেতে যেতে ইচ্ছে করছে রে। এবার কি হবে রে আমাদের? বইটা তো নদীর জলে পড়ে গেল। আমরা বাড়ি ফিরবো কি করে? টোকা ঘাটে ফেরাবো কি করে? বাবা এই জন্যই বুঝি নদীতে আমাকে নামতে নিষেধ করেছিল। এবার এবার কি বাঁচাবে আমাকে? কে বাঁচাবে? গো, মেয়েটা এখনো ঘরে ফিরছে না কেন? সন্ধ্যা তো নেমে এলো প্রায়। বড় চিন্তা হচ্ছে আমার। খেলতে গিয়ে মেয়েটার কোনো বিপদ হলো না তো আবার? ঠিক বলেছো বউ, ছোট্ট মেয়ে আমার। চলো তো বউ, নদীর ঘাটে গিয়ে একবার দেখে আসি টুম্পার এত দেরি হচ্ছে কেন। এ কি রে টুম্পা, বেলি, তোরা নৌকায় মাঝ নদীতে কেন গিয়েছিস? আয় ফিরে আয়, ফিরে আয়, পারে ফিরে আয়। কি কাণ্ড ঘটিয়েছিস তোরা রে? বাবা, ও বাবা গো, আমাকে বাঁচাও, বাঁচাও। বাবা, আমরা বইটা হারিয়ে ফেলেছি, আর বাড়ি ফিরতে পারছি না। বাবা বাঁচাও, বাঁচাও আমাদের বাবা। ওগো, যাও বাচ্চা দুটোকে নিয়ে এসো, মাঝ নদী থেকে নিয়ে এসো। ওদের তো কোনো ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বউ, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি ওদের কাছে। বাবা, আজ তুমি না আসলে যে কি হতো? আমরা বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কেন যে তোমার বারণ করে সত্যিও নদীতে নেমেছিলাম কে জানে কি যে হতো। এবার দেখলি তো টুম্পা, বড়দের কথা না শুনলে কি হয়। বড়রা তো আগে থেকেই বুঝতে পারে কোথায় কোন বিপদ ঘটতে পারে। দেখ, কথা না শুনলে কি হয়। কাকু কাকু, টুম্পাকে আর বকুন না গো। আমি টুম্পাকে জোর করেছিলাম। টুম্পা তোমার বারণের কথা আমাকে বলেছে, আমি শুনতে চাইনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক ওসব কথা, বাদ দে তো। তোরা এবার চল বাড়িতে। আজ থেকে মনে রাখবি, বড়রা যা বলে তোদের ভালোর জন্যই বলে। চল চল বাড়িতে চল। মেয়েটা আজ ভীষণ বিপদ থেকে রক্ষা পেল। কেন যে ছোটরা বড়দের কথা শোনে না। যাই হোক, আমি আমার ধান্দার কাজে গেলাম, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ যাও যাও, তুমি, মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ছি আমি।
এই তো কিংকং ঘুমাচ্ছে, এই সুযোগে ভালোই ভালোই চুরিটা সেরে নেই। এই কোথা থেকে যে শুরু করি? হ্যাঁ, রান্নাঘরে যাই, পিতলের থালা বাসন পাবো, সেগুলোই মেরে দেই। ওই তো পিতলের থালা বাসন, ওইগুলোকে সাফ করে দেই। এই কে রে? কে কে? ধর তো ধর। ওরে বাবা, এই রে জেগে গেছে। পালা মিসকে পালা, পালা বাসন নিয়ে পালা। ওরে বাবা রে। আরে আরে, ছুটে ঘরে ঢুকলে যে, কেউ কি পিছু নিয়েছে নাকি? এই তো চুরি করতে গেলে তুমি, রান্না শেষ হতেই চলে এলে। আরে না বউ না, যে বাড়িতে চুরি করতে ঢুকেছিলাম সেই বাড়িতে আমার হাত থেকে গ্লাস পড়ে গেল। আর সেই শব্দে বাড়ির কর্তা জেগে গিয়েছে। প্রাণের ভয়ে পালিয়ে এসেছি, এক দৌড়ে একদম নিজের ঘরে এসেছি। মাইরি, তা এত কষ্ট করে কি আনলে দেখি? এই যে পিতলের থালা বাসন এনেছি বউ। হ্যাঁ, এত কেটে কুটে শেষে কিনা পিতলের থালা বাটি চুরি করে এনেছো? ঠিকই বলেছো তুমি বউ, কষ্টের তুলনায় জিনিস অত্যন্ত কম। কিন্তু কি করব বলো, চুরি করে এর থেকে তো বেশি কিছু আনতে পারবো না, কিছুতেই সম্ভব না। সম্ভব, একটু বুদ্ধি কাটালে সম্ভব। এই রাত বিরতে শুধু গায়ে চুরি করতে যাওয়ার দিন শেষ, এখন বুদ্ধি কাটাতে হয়, বুঝলে? কিন্তু কি বুদ্ধি খাটাই বলো তো বউ? এই দেখো দেখো, গায়ের তেলে কেমন চামচটা আটকে গেল দেখো। আরে আরে, এই তো বুদ্ধি পেয়েছি, চুরি করার বুদ্ধি। শোনো গো শোনো। আরে বাহ বউ বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। কেন যে আমার মাথায় এত বুদ্ধি নেই? থাক থাক, আর মাথা চুলকাতে হবে নি, এবার শুয়ে পড়ো দেখি, কাল থেকে নতুন কাজে লেগে পড়তে হবে যে। হিরিং বিরিং তিরিং, ফট ফট ফটাস, আয় আয় আমার কাছে ছুটে আয়। হিরিং বিরিং, সব সমস্যার সমাধান পাবি ছিরিং বিরিং। একই একই, এ কোন নতুন সাধু বাবা বটতলে এসেছে? বাবা, আপনি কে বাবা? আপনার পরিচয় কি? হ্যাঁ, আমি হলাম ওই তো তোর হাতের বাবা, না মানে চুম্বক লাউ বাবা। এ কেমন নাম, চুম্বক লাউ বাবা? তা আপনি কি সমস্যার সমাধান করেন? বুঝতে পেরেছি, তোরা আমাকে বিশ্বাস করতে পারছিস না। শোন, তোরা দুজনে দুটো চামচ নিয়ে আমার শরীরে আটকিয়ে দে, আর আমার কাছে মানত কর, তোদের মনোবাসনা পূর্ণ হবে। সত্যি নাকি? তাহলে তো চামচ নিয়ে আসতে হয়, প্রমাণ করতে হবে আমাদের। এক্ষুনি আমরা চামচ নিয়ে আসছি। আর হ্যাঁ রে, দক্ষিণা আনতে ভুলবি না কিন্তু। হিরিং বিরিং তিরিং, ফটফটাস। তোরা এসেছিস, আয় আয়, দে আমার শরীরে চামচগুলো লাগিয়ে দে। দেখ, সব চামচ আমার গায়ে আটকে যাবে। এ কি, এ তো দেখছি সত্যি চামচ আটকে গেছে। জয় হোক, চুম্বক লাউ বাবার জয় হোক। বল বৎস, আমার কাছে তোদের মনোবাসনার কথা খুলে বল, সব পূরণ হয়ে যাবে। বাবা বাবা, আমার বড় একটা বাড়ি চাই। বাবা বাবা, আমার অনেক টাকা চাই, অনেক টাকা। হবে হবে, সব হবে, 5 মাস পর সব হয়ে যাবে। এবার আমাকে গুরু দক্ষিণা দিয়ে চলে যা। 5 মাস পর মানে? না না, 5 মাস অপেক্ষা করতে পারবো না, এক্ষুনি আমাদের মনোবাসনা পূর্ণ করতে হবে। আরে বাঘ মামু, এত উত্তেজিত হচ্ছ কেন? যে বাবার গায়ে চামচ আটকানোর ক্ষমতা আছে, সে আর মিথ্যা কথা বলবে না। অপেক্ষা করি না হয় 5 মাস, দেখতে দেখতে 5 মাস এমনিতেই কেটে যাবে। কথাটা অবশ্য মন্দ বলিসনি। এই নিন বাবা, গুরু দক্ষিণা। জয় চুম্বক লাউ বাবার জয়।
সবার মনোবাসনা পূর্ণ করার জন্য আমরা সবাইকে আপনার কাছে আসতে বলবো। কল্যাণ হোক তোদের, কল্যাণ হোক। দেখো গো দেখো, একদিনে কতগুলো টাকা তুমি পেয়ে গেছো। আর চামচও তো বেশ হয়েছে। এই চামচগুলো বাজারে বিক্রি করে দিলেও তো অনেক টাকা পাবো। চারিদিকে শুধু টাকা আর টাকা। বউ ঠিক কথাই বলেছো। অন্যকে ঠকাতে গিয়ে আমার একটুও খারাপ লাগছে না। আগে রাতের আধারে চুরি করতাম, এখন দিনের বেলা সবার চোখে ধোকা দিয়ে চুরি করি। বেশ ব্যবসাটা জমজমাট হয়ে উঠেছে। ইয়া গো ইয়া, আমাদের তো কপাল খুলে গেছে। কাল আরো সকাল সকাল ওই বট গাছের নিচে গিয়ে বসবে, আরো বেশি টাকা পাবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ বউ, ঠিক বলেছো। টাকা রে টাকা। হাই হাই, এত বেলা হয়ে গেছে। স্বামী, ও স্বামী, ওটো ওটো, সাধু বাবার বেশ ধরতে হবে তো। ইরে মাইরি, সত্যি তো বেলা হয়ে গেছে। আমাকে তো সাধুর বেশ ধরতে হবে। দর্শকবৃন্দ, আমরা এখন আর ডিজিটাল ফেসবুক পেজের লাইভ থেকে বলছি। দেখুন, আপনারা সচক্ষে দেখুন, চুম্বক লাউ আবার কেরামতি দেখুন। নিজের শরীরে কত লোহার চামচ লাগিয়ে রেখেছে। তিরিং বিরিং তিরিং, ফট ফট ফটাস। চুম্বক লাও বাবা, আমাকে সাহায্য করুন। আমার ঘরের চাবি নদীতে পড়ে গেছে। আপনি তো সব লোহার জিনিস খেয়ে শরীরের মধ্যে আটকে নিতে পারেন। আমার চাবিটা তুলে দিন বাবা। চাবিটা ছাড়াতে আমি তালা খুলে ঘরে ঢুকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ দর্শকবৃন্দ, দেখুন, এবার নিজের চোখেই দেখুন চুম্বক লাউ বাবা কিভাবে লোহার কোনো জিনিস হাতে আটকিয়ে নেয়। চলুন চুম্বক লাউ বাবা নদীর কাছে চলুন। আয় আয়, এ কোন ফাঁদে পড়লাম রে আমি। লাইভ চলতেছে, এখন তো কিছু বলতেও পারবো না। হ্যাঁ হ্যাঁ চলো, সবকিছু আমি বের করে দিতে পারবো। কোথায় চুম্বক বাবা? আর কত দেরি হবে? চাবি কখন তুলবেন? চাবি আপনার হাতে আটকে যাচ্ছে না কেন? কি হলো? হলোটা কি? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি চাবি তুলছি আমি। আমার কাছে কোনো ব্যাপারই না। আরে আরে আরে, পড়ে গেলাম পড়ে গেলাম। আরে আরে, চুম্বক বাবার গায়ে তেল মাখানো, আর এজন্যই চামচগুলো গায়ে আটকে ছিল। এই, তোরা কাকে চুম্বক বাবা বলছিস? এ তো একটা চোর, আমার বাড়িতে একদিন চুরি করতে ঢুকেছিল। লাইভ দেখে চোরকে চিনতে পেরেছি, তাই তো বলতে এসেছি আমি। আমাদের সাথে বিশ্বাসঘাতকতা, তাই না? এই মার, মার একে। চোর হয়ে চুম্বক লাউ বাবা সেজেছে। মার, মার সবাই। ওরে বাবা রে, ওরে মা রে, ওরে মা, আমি পড়ে গেলাম রে বাবা। ওগো, এ আমাদের কি হয়ে গেল গো? আমরা এখন কি খেয়ে থাকবো? অধিক লোভ করতে গিয়েছি, আমরা সর্বসাত হয়ে গেলুম গো। বাবা, তুমি না বলেছিলে বড়রা বিপদের আগে সব বুঝতে পারি। আজ তুমি কেন তোমার বিপদ বুঝতে পারোনি বাবা? মারে, বড়রাও মাঝে মাঝে ভুল করে, তখন তাদের বলা নীতিবাক্য ভুল প্রমাণিত হয়ে যায়। বউ, কেন যে তোমার কথা আমি শুনতে গিয়েছিলাম, তাই আজ আমার এই দশা। এই জন্যই তো সবাই বলে নিজ বুদ্ধি বাদশা আর পরবর্তী ফকির। আরে রেশমা, তোকে আর কি বলবো বল। আমার একখানা বেটার বউ জুটেছে, আমার কোনো কথাই শুনিনি। এতবার পই পই করে বললো, বৌমা এখন বাচ্চা কাচ্চা নিও নে, নতুন বিয়ে হয়েছে তোমাদের, কিছুদিন সবুর করো। না, আমার কথা মোটেও শুনলো নে। বছর ঘুরতে না ঘুরতে যমজ বাচ্চার জন্ম দিয়েছে। তোমার বউ তো সাক্ষাৎ লক্ষ্মী গো, লক্ষ্মী। কপাল গুলে হাজার খুঁজে অমন বউ পাওয়া যায়। আর আমার বেটার বউকে দেখো, বিয়ে হওয়ার কতদিন হয়ে গেল,
নাতিপুতির মুখ পর্যন্ত দেখতে পারলুম নে। রাক্ষসী বউ এসেছে বাড়িতে। মা, ঘরে জল নেই, আমি নদীর ঘাটে জল নিতে গেলুম। ইয়া যাও। আর ভাগ্য গুনে ওই কলসি গলায় বেঁধে ডুবে মরে যে বাপু, আমার ছেলের আর আমার পরানটা জুড়িয়ে যাবে। যাও তো যাও, ডং দেখলে গাপিতে চলে যায় আমার। তাই আরে গোলাপি, কি যেন বলছিলুম তোকে। খেজুর গাছ, ও খেজুর গাছ, তুই কি আমার কষ্টগুলো বুঝতে পারছিস? জানিস তো, তুই ছাড়া কেউ আমার কষ্টের কথা শুনতে চায়নি। তুই তো আমার কষ্টের সাথী, তবে আমার সুখের সাথী কে বলতো? আমার জীবনে তো কোনো সুখই নেই, সাথী আবার কে হবে? না না বউ, এইভাবে তো আর অন্যদের মুখ বন্ধ করা যায় না। আমার বন্ধু মহলে ছিচি পড়ে গেছে। সবার মুখে একটাই প্রশ্ন, আমার ছেলেপুলে কবে হবে? আমি কি উত্তর দিব বলো তো? যে প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারিনি, সে প্রশ্নের উত্তর তুমি তোমার বন্ধুদের কিভাবে দিবে বলো? আমি যে বড্ড অসহায়, বড্ড অসহায়। এভাবে চলতে থাকলে একদিন দেখবি এসপার ওসপার কিছু একটা করে ফেলবো। সেদিন যেন দোষ দিতে এসো না। বাতিটা নিভিয়ে দাও, বড্ড ঘুম পাচ্ছে, ঘুমাবো আমি। রান্নাঘর থেকে কেমন জানি পোড়া পোড়া গন্ধ আসছে। গো বৌমা, রান্না করছো নাকি বাড়িঘর পুড়িয়ে ফেলছো? হ্যাঁ বৌমা, ও বৌমা। আগুন, আগুন লাগিয়ে দিল গো, আগুন আমার সংসারে আগুন লাগিয়ে দিল। ওরে হারামজাদি, আমার সংসারে আগুন লাগিয়ে দিলি কেন? হ্যাঁ, তোর মন কোথায় থাকে? তরকারি গুলো যে পুড়ে যাচ্ছে, তা চোখে দেখতে পাচ্ছিস নে? হ্যাঁ বৌমা, বৌমা, কোথায় চললে তুমি? দেখো দেখি, দেখো দেখো, রান্নাটা কে করবে? হ্যাঁ বৌমা, ও বৌমা। সাথী, ও আমার দুঃখের সাথী খেজুর গাছ, তুই বল না রে, আমার কষ্ট কোন দিন শেষ হবে? আমার অপূর্ণতাই তো আমার কাল হয়ে দাঁড়িয়েছে। কি হলো, কথা বল, আমার সাথে কথা বল। কেন এত কষ্ট আবার? বল, বলবি রে, তুই বলবি রে? তুই আমার বন্ধু নোস, তুই আমার শত্রু। আমার কষ্ট কেউ বুঝে নে। আমি তোর কাছে আর কোনোদিনও আসবো নে, কোনোদিনও নে। মা, ও মা, কোথায় যাচ্ছ? আমি কে ছেড়ে কোথায় যাচ্ছ মা? ও মা, মা, ও মা, কে রে তুই? কার মেয়ে? তোকে তো আগে কখনো দেখিনি। ও মা, তুমি আমাকে চিনো নে? আমি তো তোমার মেয়ে। নিজের মেয়েকে নিজে চিনতে পারছো না? তুই আমার মেয়ে? আরে, তুই আজ থেকে আমার কাছে থাকবি, আমাকে মা বলে ডাকবি। তোকে আমি অনেক ভালোবাসা দিব, থাকবি আমার সাথে। তোমাকে মা বললে ডাকবো না তো কাকে মা বললে ডাকবো? মা, 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 তুমি আমার মা। শোনো মেয়েটা আমার, তুই একটু এখানে থাক, আমি বাড়িতে গিয়ে তোর ঠাকুমা আর তোর বাবাকে ডেকে নিয়ে আসছি। আমরা সবাই মিলে তোকে বাড়িতে নিয়ে যাব। কোথাও যাবি না কিন্তু। ওগো, কোথায় গো তুমি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। কি হয়েছে শেফা? এত ডাকাডাকি কিসের? হ্যাঁ, চিৎকার চেঁচামেচিতে বাড়িটা একেবারে মাথায় তুলে রেখেছো। ওগো, আমি একটা মেয়েকে খুঁজে পেয়েছি, ও আমাকে মা বলে ডেকেছে। ওই মেয়েকে আমি বাড়িতে আনতে চাই গো। ওকে আমি মেয়ের মতো লালন পালন করতে চাই। বউ, তুমি কি পাগল হয়ে গেছো? কার মেয়েকে তুমি বাড়িতে আনতে চাইছো? কোনো নাম নেই, পরিচয় নেই। হা 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 বাবা, রাগ করছিস কেন? একবার গিয়ে দেখি না ঘটনাটা কি। মেয়েটা যদি সত্যি ভালো হয় তবে বাড়িতে নিয়ে আসতে সমস্যা কি? বাড়িটা বড্ড ফাঁকা লাগে রে। যে করেই হোক আমি বাড়িটাকে পরিপূর্ণ দেখতে চাই। ঠিক আছে মা, তুমি এত করে যখন বললে, তবে চলো দেখি বউ কোন মেয়েকে জুটিয়েছে। কোথায় কোথায় বউ? কেউ তো নেই। চোখের সামনে একটা লম্বা খেজুর গাছ ছাড়া কাউকেই দেখতে পাচ্ছি না। কোথায় তোমার সেই মেয়ে? টুম্পা, মা টুম্পা, কোথায় গেলি রে মা? দেখ, আমি তোকে নিয়ে যাওয়ার জন্য সবাইকে নিয়ে এসেছি। টুম্পা, ও মা, কোথায় গেলি রে? তোমার এই কাণ্ড কারখানায় একদম আমার পছন্দ হয়নি, বুঝলে?
আমাদের একরকম হয়রানি করে এখানে নিয়ে আসার কোনো মানেই হয়নি। আর কি করছো নাকি হ্যাঁ আমাদের সাথে? পিঠে দুগা বসিয়ে দিলে তোমার এমন ইয়ারকি ছুটে যাবে। অপয়া বউ কোথাকার, সন্তান জন্ম দিতে পারিস না, আবার অন্যের মেয়েকে নিয়েও ইয়ারকি করিস। চল বাবা বাড়িতে চল, যত সব পাগলের দল আমাদের কপালে এসে জুটেছে। পাগল মেয়ে ছেলে কোথাকার। আমি পাগল পাগল, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। সব ধ্বংস করে দিব, আমি সব ধ্বংস করে দিব। মা কাঁদছো কেন? মা কাঁদছো কেন? তোমার কান্না দেখলে যে আমার বহুত কষ্ট হয়। ও মা কেঁদো না। কোথায় গিয়েছিলি তুই? কোথায় গিয়েছিলি আমাকে ছেড়ে? আমি তো সবাইকে নিয়ে এসেছিলাম তোকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। দেখা দিলি রে কেন? হ্যাঁ বল বল। না মা, আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব না। আমি এখানেই থাকবো। সবার চোখের আড়ালে তুমি আমাকে ভালোবাসবে। এখানে আমাকে আদর করার সময় কেউ বিরক্ত করবে না। তুমি আমার, আমি শুধু তোমার। তোর আর আমার মাঝে আমি কাউকে আসতে দিব না রে। আমার সুখে থাকার কারণ আমি খুঁজে পেয়েছি। এর মধ্যে আমি কাউকে ঢুকতে দিব নে, কাউকে নে। টুম্পা, মারে কোথায়? এই দেখ দেখ, তোর জন্য আমি পায়েস এনেছি। আয় আয় পায়েস খেয়ে যা। পায়েস এনেছো মা? আমার জন্য পায়েস এনেছো? দাও দাও, আমি পায়েস খেতে অনেক ভালোবাসি। দাও পায়েস দাও। নে মা, পায়েসটা কে নে। নে মা নে। কুম্পারানি মাসি পিসি মোদের বাড়ি এসো। খাট নেই পালঙ্ক নেই, পিড়ি পেতে বসো। লা 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 হুম 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 হুম। আরে আরে, একই শিফা, এ কি করছে? তার কোলে কেউ নেই, অথচ কেমন বিড়বিড় করছে, আর মনে হচ্ছে কাউকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। এই চুপ চুপ, কিংকং দাদা একদম কথা বলুননি। কুকি আমার ঘুমাচ্ছে, তার ঘুম ভেঙে যাবে। চুপ, একদম কথা বলুনি। ওরে শেফা পাগল হয়ে গেছে গো, পাগল হয়ে গেছে, শেফা পাগল হয়ে গেছে। ভূতে ধরেছে গো, ভূতে ধরেছে, শেফাকে ভূতে ধরেছে। ইরে মায়েরি, কিরে কিংকং, কি ব্যাপার তোর? এমন হাঁপাতে হাঁপাতে আমার বাড়ির দিকে এলি কেন? কি হয়েছে বল? ওরে মিচকে, তোর বউ পাগল হয়ে গেছে রে, পাগল হয়ে গেছে। নদীর পাড়ে ওই খেজুর গাছটার নিচে বসে ভর দুপুর বেলা কি সব বিড়বিড় করছে। কি বলছো তুমি? চলো তো মা, শেফা আবার কোন নাটক শুরু করেছে? সব নাটক আমি বের করছি। এ কি শেফা, ভর দুপুর বেলা এখানে বসে তুমি কি করছো? চলো বাড়িতে চলো বলছি। হ্যাঁ তোমরা কথা বলছো কেন? হ্যাঁ চোখে দেখতে পাচ্ছ নে আমার মেয়েটা ঘুমাচ্ছে? ওর ঘুমটা ভেঙে যাবে তো। যাও তোমরা চলে যাও। ইরে মায়েরি, পাগলের কাণ্ড কারখানা করছিস এখানে? কে ঘুমিয়ে আছে? হ্যাঁ, কোথাও তো কেউ নেই। ওঠ ওঠ, তুই ওঠ, আয় আয় বলছি, আয় আমার সাথে হারামজাদি, আয়। কি মনে করেছো তোমরা আমাকে? হ্যাঁ আমাকে ঘরে বন্দি করে রাখলি আমি আমার মেয়ের কাছে যেতে পারবো না? আমি যাবই, আমি যাবই, আমি আমার মেয়ের কাছে যাবই। মা শোনো, শেফা যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, শেফাকে বাইরে যেতে দিবে না। ওর এমন পাগলামি বনবাসীরা দেখলে ছিছি করবে, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। ঠিক আছে রে বাবা, এই যে আমি শেফাকে পাহারা দেওয়ার জন্য দরজার কাছে বসলুম। আর উঠবই নে, তুই নিশ্চিন্তে বাইরে যা বাপ। মা, মা, ও মা, এ কি তুমি ঘুমাচ্ছ কেন? মা, কে ডাকছে? কে ডাকছে আমাকে? তোমাকে কি বলেছিলাম মা, শেফাকে পাহারা দিতে, আর তুমি কিনা বসে বসে ঘুমাচ্ছ? এদিকে দেখো, শেফা দরজা খুলে পালিয়েছে। হাই রে, কখন যে ঘুমিয়ে পড়েছিলুম বুঝতে পারিনি। চল চল দেখি পাগলিটা কোথায় গেছে। চল বাপ চল। মা, ও মা, আমি খেজুর রস খাবো মা। তুমি খেজুর গাছ থেকে রস পেড়ে দাও আমাকে। পাগলি মেয়ে আমার, রস খাবি তুই? আচ্ছা দাঁড়া, এক্ষুনি আমি তোকে রস পেড়ে দিচ্ছি। চারুন চারুন, আমাকে আমার মেয়ে খেজুর রস খেতে চেয়েছে, আমাকে খেজুর রস পাতে হবে। এই চারু চারু, আমাকে বলছি চারু। মেয়ে? কোন মেয়ের কথা বলছো শেফা? আমাদের তো কোনো সন্তান নেই, কেন এমন করছো তুমি? কে বলেছে আমাদের সন্তান নেই? ওই তো দেখো দেখো, টুম্পা দাঁড়িয়ে আছে দেখো। ইরি মায়েরি,
আমরা তো কোনো মেয়েকেই দেখতে পাচ্ছি না। তুমি পাগল হয়ে গেছো শেফা, পাগল হয়ে গেছো। শোন বাবা, বেশি কিছু হওয়ার আগেই বৌমাকে ডাক্তার খানাতে নিয়ে যাই, চল চল। টুম্পা, তুই কোনো চিন্তা করিস নে। টুম্পা, আমি আসবো তোর কাছে, আমি আসবো। আমি তোমার অপেক্ষাতে থাকলাম মা, তুমি আসবে কিন্তু, আমি জানি তুমি আসবে। বলুন বলুন ডাক্তার সাহেব, আমার বউ হঠাৎ করে এমন পাগল হয়ে গেল কেন? বউ সব সময় একটা মেয়েকে দেখতে পায়, আমরা কেন দেখতে পাই না তাকে? মিসকে, তোর বউ পাগল নিজে থেকে হয়নি, তোরা জোর করে বানিয়েছিস। তার সন্তান না হওয়াতে এমন ভাবে মানসিক আঘাত করেছিস যে সব সময় শেফা মনে মনে তার সন্তান হওয়ার কারণ খুঁজতো, আর এই কারণ খুঁজতে গিয়ে কল্পনাতে বিভোর হয়, আর কল্পনাতেই সন্তানকে অনুভব করে। এটা কেউ দেখতে পায় না, শুধু সেই দেখতে পায়। এসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব? আমি ঠিকই বলছি, কথায় আছে না, সবাই কল্পনাতেই বেশি সুখী। আর শেফা কল্পনার সেই সন্তানকে নিয়ে সুখী থাকতে চায়, সন্তানের অভাব পূরণ করতে চায়। তার চিঙ্কু যখন মিজকে এসব কথা বলছিল, ঠিক তখনই বেডে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা এক শিয়ালিনী আত্মচিৎকার করে ওঠে। যেতে দাও, আমার মেয়ের কাছে আমাকে যেতে দাও, আমি আমার সন্তানের কাছে যেতে চাই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।